বেদবাণী প্রথম খণ্ড ৫১ নম্বর পত্রাংশ। অকাতরে পারধ্য বেগ সহ্য করিয়া সকল অভাব মুক্ত হইতে চেষ্টা করিবে। ৫২ নম্বর পত্রাংশ। কৃষ্ণের পুত্রাদি যদুবংশকে তাহাদের প্রকৃতির ভোগের নিমিত্ত নিষেধ বিধান কৃষ্ণ হইতে হয় নাই। তাহাদের প্রবৃত্তির উৎসুকের কর্ম সর্বদাই করিয়াছিল, যথাসময়ে তাহারা মুক্তিলাভ করিয়াছিল। তাহার কারণ যদুবংশীয়গণ নিশ্চয় কৃষ্ণই কর্তা জানিত, এই জন্য তাদের কর্তৃত্বাভিমান ছিল না। ইহাই সাধন। আত্মাই দেহের কর্তা, পারধ্য ভোগই দেহের কর্ম। এই জ্ঞানে অভিমানী হইয়া অতি দুরাচারীও নিত্য মুক্তি লাভ করিতে পারে। কর্তৃত্বভাবে অহং বুদ্ধির দ্বারা নিজ ক্ষমতাচারণ দ্বারা যে সমস্ত সৎ অসৎ কর্ম সমাধা করে, তাহার দ্বারা কর্তৃত্বাভিমানী হইয়া কর্মপাশে বন্দী হয়, কর্মমুক্ত হয় না। অতএব এটি করিব এটি করিব না করিয়া যে সকল কর্মে নিযুক্ত হইবে তাহা সফল হয় না। পারধ্যে যে আছে তাহার ভোগ সেই ইন্দ্রিয়গণকে দিয়া লক্ষ্য সহিষ্ণুতার দিকে রাখিয়া গুরুর উপর ন্যস্ত করিয়া নিয়ত প্রাণের নিকট থাকিতে সর্বদা চেষ্টা করিবেন। যখন যে ভোগের বেগ সহ্য না হয় তাহা করিলেও দোষ থাকে না। ৫৩ নম্বর পত্রাংশ। বিবাহ করিলে সংসার বন্ধন হয় না, আসক্তি বন্ধন করে। ভাগ্যং ফলতি সর্বত্রং, এই শ্রুতিবাক্য ব্রহ্মা বিষ্ণু শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন। ৫৪ নম্বর পত্রাংশ। পিতামাতার তৃপ্তির জন্যই লোক সন্তান প্রয়াসী হয় এবং পিতার ইচ্ছা পূর্ণ করাই সন্তানের ধর্ম। ৫৫ নম্বর পত্রাংশ। কর্তা কর্ম হইতে লাভ লোকসান দ্বারা ব্যতিব্যস্ত হয়, অকর্তার কোনোই অভাব থাকে না। ৫৬ নম্বর পত্রাংশ। সংসারের সারই ভগবান, জীব ভাবের এই শক্তি।